ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বর্তমানে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমে অনেক অপরাধ সংগঠিত হয়ে থাকে। তো আপনার জন্য হয়তো অনেক বড় বিপদ অপেক্ষা করছে, কারণ আপনি জানেন না আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। যদি কেউ আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যক্রম করে থাকে, তার দায়ভার আপনার উপরেও বর্তাবে। অতএব এখন থেকে সাবধান হয়ে যান। তো আপনি যদি আমার এই ভিডিওটি আজকে দেখেন, তাহলে খুব সহজেই জানতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, এবং যদি এখানে আপনার অপরিচিত কোনো সিম কার্ড থাকে, তাহলে আপনি কিভাবে সেই সিমগুলো বাতিল করবেন। এবং এই সিস্টেমটা কিন্তু কয়েকভাবেই দেখানো যায়। আমি আপনাদেরকে সব কয়টা সিস্টেমই দেখাবো। আপনার কাছে যেটা সহজ মনে হয় বা আপনার জন্য যেটা প্রযোজ্য, সেভাবে আপনি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড দেখার জন্য প্রথম যে সিস্টেমটা আছে, সেটা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন, আর আপনার যদি মাইজিপি অ্যাপস থাকে আপনার মোবাইলে, তাহলে আপনি খুব সহজেই আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ডগুলো দেখতে পারবেন। তো আমি প্রথমে মাইজিপি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার মাইজিপি অ্যাপসে চলে যাচ্ছি। তো এখানে আসার পর অনেকগুলোই অপশন আপনাকে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সি মোর, নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিমস ইউ ওন, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট দিতে বলছে। তো আমি আমার 4টা ডিজিট দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে আপনার নামে, সবগুলো সিমের আংশিক এখানে চলে আসবে। তো আপনি যেহেতু সিম ব্যবহার করতেছেন, আপনি আংশিক দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে কোনটা আপনার পরিচিত সিম, কোনটা অপরিচিত সিম। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9, আমার নামে কিন্তু 9টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো এটা হচ্ছে আপনার মাইজিপি অ্যাপসের মাধ্যমে। তারপরে আমি আপনাদেরকে আরেকটি সিস্টেম দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি এয়ারটেল, বাংলা লিংক এবং রবি গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে গিয়ে এখানে আপনাদেরকে টাইপ করতে হবে *16001#, লিখে আপনারা এখান থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানেও কিন্তু আপনাদের সেই লাস্ট 4 ডিজিট চাচ্ছে। তো আমি এখানে আমার ডিজিটটা বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা সেন্ড করে দেব। সেন্ড করার সাথে সাথেই কিছুক্ষণের ভিতরে আপনার মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে আসবে। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে মেসেজটার জন্য। অলরেডি কিন্তু আমার মেসেজ চলে আসছে। আমি যদি যাই, দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার নামে টোটাল 9টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সবগুলোরই কিন্তু সেভাবে আংশিকভাবে এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি যদি টেলিটক গ্রাহক হয়ে থাকেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে মেসেজ অপশনে যেতে হবে। তারপরে এখানে INFO ইনফো লিখে 1600 নাম্বারে সেন্ড করে দিলে আপনাদেরকে ফিরতি মেসেজ দিবে। সেখানে আপনারা এনআইডি কার্ড নাম্বার দিবেন, তারপরে কিন্তু আপনার সেই আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিমগুলো দেখতে পারবেন। আর এখানে গ্রামীণ ফোনের ক্ষেত্রেও ইনফো লিখে আপনারা 4949-এ ডায়াল করলেও তো গ্রামীণের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো এই সিস্টেমটা হচ্ছে যারা বাটন ফোন ইউজ করেন তাদের জন্য। তো এখন আসা যাক যে আপনি তো দেখতে পারলেন যে আপনার নামে এনআইডি দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। এখন যদি আপনি যেই সিমগুলো চিনেন না বা আপনার নামে রেজিস্ট্রেশন করা কিন্তু অন্য কেউ হয়তো ব্যবহার করতেছে, তাহলে আপনি কিভাবে এটা বাতিল করবেন? সিমের নিবন্ধন বাতিল করার জন্য যে অপারেটরের সিম নিবন্ধন বাতিল করতে চান তাদের কাস্টমার কেয়ারে কল করবেন। তারপর সিমটি বাতিল করার কারণ বলে সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আবেদন করবেন। কাস্টমার কেয়ার প্রতিনিধি সিমের প্রকৃত মালিকানা যাচাই করার জন্য আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবে। এক্ষেত্রে আপনার নাম, এনআইডি কার্ডের নাম্বার, পিতামাতার নাম বা জন্মস্থানের ঠিকানা জানতে চাইতে পারে।
সব কিছু ঠিকঠাক এবং সিম বাতিল করার কারণ যথাযথ হলে সিমটি বাতিল করার পরবর্তী ধাপে চলে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সিমের নিবন্ধন বাতিল করার জন্য ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি দেখা করার জন্য বলা হতে পারে। তো আপনি যখন কাস্টমার কেয়ারে সরাসরি যাবেন তখন অবশ্যই আপনার এই সিমের এগেনস্টে যেই এনআইডি কার্ডের ফটোকপি বা আনুষঙ্গিক যা কাগজপত্র আছে আপনি সাথে করে নিয়ে যাবেন। তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না, বাদ বাকি যত কাজ আছে সব কিছু কিন্তু ওরা করে দিবে এবং সাথে সাথে আপনার সিমের রেজিস্ট্রেশনটি বাতিল করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ডগুলো দেখবেন এবং সেই সিম কার্ড যদি আপনার না হয়ে থাকে তাহলে কিভাবে আপনি বাতিল করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।